আরামতে শাহেনশাহ সিরিকোট রদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল আলী সিরিকোটি হুজুরের আফ্রিকা, আফগানিস্তান, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত অবদানের কথা স্মরণ করেন। এক পর্যায়ে বলেন, একসময় সিরিকোট শরীফে পানির কোনো ব্যবস্থা ছিল না। পাহাড়ের অনেক নিচে থেকে এত উপরে কাঁধে বহন করে কিংবা কোনো সময় গাধার পিঠে করে উজু, গোসল ও খাওয়ার পানি আনতেন হুজুর কেবলা আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী। পানি আনতে আনতে হুজুর কেবলা এত বেশি ক্লান্তশ্রান্ত হয়ে গিয়েছিলেন যে ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। একদিন পাহাড়ের অনেক নিচ থেকে উজুর পানি নিয়ে আসলেন মুর্শিদে বারহাক আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী। দাদা হুজুর সিরিকোটি রহমতুল্লাহি তাআলা আলাইহি বসলেন উজু করতে। বড় নাতির কষ্ট দেখে তার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। হঠাৎ ডান হাতের তালু দিয়ে মাটিতে মারলেন এক সজোর থাবা। বলে উঠলেন, ইস জায়গা সে পানি নিকলে, ইহা সে পানি চাহিয়ে। অর্থাৎ, এ জায়গা থেকে পানি বের হবে, এখান থেকেই পানি চাই। হজরত কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল আলী বলেন, আজ সিরিকোট শরীফে পানির কোনো অভাব নেই। আর সিরিকোটি হুজুরের হাতের থাবা ঠিক যে স্থানে পড়েছে ঠিক সে স্থান দিয়েই উঠেছে পানি। পানির প্রধান পাইপলাইনটি বরাবর সে স্থানেই রয়েছে এখনও। তিনি বলেন, সিরিকোটি হুজুর এ সময় জজবার হালতে বলেন যে এখানে সড়ক হবে, অনেক গাড়ি আসবে। তিনি বলেন, সে সময় যারা হুজুরের মন্তব্য শুনত তারা অবাক হতো এবং সন্দেহপ্রবণ হতো এজন্য যে হাজার হাজার ফুট উঁচু এ পাহাড়ের উপরে রাস্তা বানানো আর সে রাস্তা দিয়ে গাড়ি ওঠানামা করা সে অবাস্তব স্বপ্নবিলাস মাত্র। অথচ তারই নাতি পীর সাবির শাহর উন্নয়নমূলক কাজের পরম্পরায় আজ সমগ্র সিরিকোট এলাকায় ঘরে ঘরে রাস্তা এবং পানির ব্যবস্থা হয়ে গেছে। অবশ্য সিরিকোট দরবার শরীফের প্রথম রাস্তা সম্ভবত ফিল্ড মার্শাল আইয়ুব খানের সময় মরহুম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামের তত্ত্বাবধানে নির্মিত হয়। এর আগ পর্যন্ত সিরিকোট শরীফে পাহাড় বেয়ে উঠতে পায়ে হেঁটে সারা দিন আর গাধার পিঠে ঘণ্টার পর ঘণ্টা লাগত। খোদ ফজলুল কাদের চৌধুরীও একবার সিরিকোট শরীফে যেতে চেয়েও আর উপরে না গিয়ে ফিরে এসেছেন রাস্তা না থাকার কারণে। পীর সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলীর বিয়ের অনুষ্ঠান এবং গাউসে জামান হজরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজে জানাজার সময় সিরিকোট শরীফের পাহাড়ে নাকি এমপি, মন্ত্রী ও পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিদের গাড়ির জ্যাম লেগে গিয়েছিল। দরবারের চতুর্দিকে ছিল শুধু গাড়ি আর গাড়ি। আর সঙ্গে সঙ্গেই মনে পড়ে গেল শাহেনশাহে সিরিকোটের সে উক্তি, এখানে অনেক গাড়ি আসবে, শুধু গাড়ি আর গাড়ি। সিরিকোটি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের এ ঘটনাগুলো যখন হজরত কাসেম শাহ বলতে শুরু করলেন তখন আমি এরশাদ খতিবিকে ইশারা করলাম তাড়াতাড়ি টেপ রেকর্ডার চালিয়ে দিতে। শুধু এ উদ্দেশ্যে আমরা টেপ রেকর্ডার ও ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। বেশ কিছু কথা বাদ পড়লেও আবার অনেক কথা ক্যাসেটবন্দি করা হয়েছে। কথা চলছে 16 ফেব্রুয়ারি 2003। বর্ণনা করি, সৈয়দ কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল আলী, তথ্য সংগ্রহকারী অ্যাডভোকেট মুসাহেবউদ্দিন বখতিয়ার ও এরশাদ খতিবি। বই সিরিকোট থেকে রেঙ্গুন, পৃষ্ঠা 23-24।